লম্বা চুল কার না পছন্দ, তারপরও যদি চুল হয় ঘন, কালো আর স্মুথ আর সিল্কি, সেটাও যদি বাড়িতে বসে করা যায় একদম ঘরোয়া উপায়ে, তাহলে কে না করতে চায় বলো। তো তোমরাও যদি আমার মতো একদম লম্বা চুল তাড়াতাড়ি করতে চাও ঘরে বসেই, তাহলে আমি যে তেলটা ব্যবহার করি তোমরা একবার দেখো আর বাড়িতে বানিয়ে কিন্তু ইউজ করতে পারো, তাহলেই দেখবে রেজাল্টটা। তো দেখো আমি বাড়িতে একদম ন্যাচারাল উপায়ে একটা তেল বানাবো, আর তার জন্য নিয়েছি দেখো পেঁয়াজ, আদা, মেথি, কালো জিরে আর তেজপাতা। একদম ন্যাচারাল উপায়ে কিন্তু বাড়িতে তেলটা তৈরি করব। আর এই তেলটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের চুলও হবে ঘন, লম্বা, কালো, আর একদম চুল পড়াও বন্ধ করবে, আর চুলও একদম সিল্কি হবে, স্মুথ হবে। আর তারপরে নিয়েছি একটা নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো, তো আমি এখানে পতঞ্জলি তেলটা নিয়ে নিলাম। এবার দেখো আমি একটা পাত্রের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি, আর তেলটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে কিন্তু তেলটা বানাতে হবে। আর এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিলাম। আর মনে রাখবে তেলটা গরম করার সময় কিন্তু একদম গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দিতে হবে। আর এর মধ্যে এখন আমি দেখো কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো কেটে রেখেছি। তো তোমরা যে বাজারে অনিয়ন হেয়ার অয়েল ব্যবহার করো, সেটা কিন্তু যতই বলুক ন্যাচারাল, কিন্তু তার মধ্যে কিছু না কিছু অল্প পরিমাণ হলেও কেমিক্যাল মেশানো থাকে। কিন্তু বাড়িতে যদি আমরা এভাবে অনিয়ন হেয়ার অয়েল ব্যবহার করি একদম খাঁটি 100%, তাহলে কিন্তু দেখবে চুলে লাগানোর পরে রেজাল্টটাও ভালো পাবে। আর এই তেলটা কিন্তু একদম খাঁটি 100% ন্যাচারাল, যেটা বাড়িতেই বানালে অনেক দিন আমরা ব্যবহারও করতে পারবো আর ভালোও থাকবে। তো আস্তে আস্তে দেখো তেলটা এভাবে ফুটিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে কী হবে বলো তো, পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর অনেকটা সময় ধরে কিন্তু তেলটাকে ফোটাতে হবে, যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় আর তেলটা একদম কমে আসে। আর দেখো এইভাবে ঘন ঘন নাড়তে হবে। আর আমার দেখো তেলটা হয়ে গেছে, তো এখন এটা আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। তারপরে দেখো একটা পরিষ্কার কাচের পাত্রে এই তেলটা কিন্তু ছাঁকনি করে ঢেলে নিতে হবে। তো পুরো তেলটা আমি এভাবে ঢেলে নিব, আর ভেতরের যে অংশগুলো দেখছো পেঁয়াজের ভাজা অংশগুলো, সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে চুবিয়ে রাখবো। আর এভাবে যদি আমরা পেঁয়াজগুলো রেখে দিই, দেখবে পেঁয়াজগুলো অনেক দিন ধরে তেলের মধ্যে থাকতে থাকতে মজে যাবে। আর মাঝে মাঝে কি করতে হবে, তেলটা বের করে রৌদ্রের মধ্যে দিতে হবে। আর তেলটা থেকে কিন্তু খুব সুন্দর একদম খাঁটি পেঁয়াজের কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে তেলটা বানিয়ে কিন্তু তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে, তেলটা নষ্ট হবে না, ভালোও থাকবে। আর এর গন্ধটা কিন্তু একদম অরিজিনাল, বাজারে যে তেলটা পাওয়া যায় তার থেকে খুব সুন্দর। তারপরে দেখো রাত্রিবেলা করে কিন্তু সপ্তাহে 2 দিন করে তেলটা যদি এভাবে পুরো চুলে স্কাল্পে ব্যবহার করো, তাহলে দেখবে তোমার চুলটা খুবই সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।